কোন জামাতের নেতা টিকিট বিক্রি করেছে সেই জামাতের নেতার আমার একটু দেখাই দেন। আমি 50টা টাকা নিয়ে টিকিট কিনে কালকে তার নামাজ পড়বো না। জামাত জান্নাতের টিকিট বিক্রি করতেছে, এরকম একটা প্রচার হচ্ছে না ভাই? জামাত জান্নাতের কি বিক্রি করতেছে? আমরা জামাত ইসলামের থেকে জান্নাতের টিকিট বিক্রি করি। আলোচনার বিষয়বস্তু দোজখে যাবে কারা? এখন আপনারা বলেন তো দোজখে যাবে কারা? কেউ বলতে কোরআন না, ইসলামের পতাকা স্বীকার করবে না, এরাই যাবে দোজখে। আচ্ছা, আপনারা কি এই দুইজনের কথার সঙ্গে আপনারা একমত? আচ্ছা, ওরা তো বুঝলাম যে এ দুজনের যুক্তি ঠিক আছে, কিন্তু বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল আছে কোন দলের নেতারা জাহান্নামে যাবে এটা কি বলা যাবে? যাবে? আমি বলতে পারবো না, আমি বলতে পারবো না। এখন শোনেন, এখন একটা প্রচার হচ্ছে জামাত ইসলামকে ছোট করার জন্য, জামাতের নেতা কর্মীদেরকে ঘায়েল করার জন্য একটা প্রচার হচ্ছে। জামাত জান্নাতের টিকিট বিক্রি করতেছে, এরকম একটা প্রচার হচ্ছে না ভাই? জামাত জান্নাতের কি বিক্রি করতেছে? টিকিট বিক্রি করতেছে। যে ভাইরা এই প্রচারটা করছেন, আমি সেই ভাইয়ের পায়ের পরে দুইটা হাত থেকে বলি, কোন জামাতের নেতা টিকিট বিক্রি করেছে সেই জামাতের নেতার আমার একটু দেখাই দেন। আমি 50টা টাকা নিয়ে টিকিট কিনে কালকে তার নামাজ পড়বো না। কারণ টিকিট যদি পাওয়া যায় তাহলে তো ঢাকায় যাওয়া সহজ। তাহলে আমার টিকিট কেনা লাগলো না, তাহলে আপনি বলে দিন যে কোন নেতা টিকিট বিক্রি করেছে। আমি কোরআন শরীফ ছুঁয়ে শপথ করে বলতে পারি, বাংলাদেশের 64টা জেলা আমি গুনাহগার সফর করেছি, কোন নেতা এই পর্যন্ত বলিনি যে আমাদের কাছে আসলে আমরা জান্নাতের টিকিট দেব। আমি চ্যালেঞ্জ করতে পারি একথা কেউ। তবে বাংলাদেশ জামাত ইসলামী জান্নাতের টিকিট বিক্রি করে না। বাংলাদেশ জামাত ইসলামের নেতা কর্মীরা জান্নাতের পথ দেখায়। কিসের পথ দেখায়? আমরা বলি এই কাজটা যদি করো, এই রাস্তায় যদি চলো, এই জায়গায় যদি তুমি থাকো, আর ঈমান আমল যদি মজবুত করে রেখে চলতে পারো, মরার পরে আল্লাহ পাক তোমার জান্নাতের জন্য একটা ওসিলা করে দিবে, জান্নাতে যাওয়ার ব্যবস্থা হয়ে যাবে। সেটা আমলের পরে আপনি জামাতের কর্মী, আপনি জামাতের রকম, আপনি জামাতের দায়িত্বশীল, এক ওয়াক্ত নামাজ পড়েন না, জান্নাত কি পাওয়া যাবে? জোরে বলেন, জান্নাত কি পাওয়া যাবে? তাই যদি না যায় তাহলে জামাত জান্নাতের টিকিট বিক্রি করে না, জামাত জান্নাতের কি দেখায়? আরো জোরে বলেন, কি দেখায়? এখানে সে একটা লোক জিজ্ঞেস করছে আমি ফকিরহাট যাব কোন দিক দিয়ে? একজন ভালো মানুষ বলে দিল, ভাই ব্রিজের পরে ওঠেন, ব্রিজ পার হয়ে ওই পারে যান, ওই পারে যেই একটা গাড়ি নেবেন ফকিরহাটের রাস্তা পেয়ে যাবেন। এই জন্য তিনি যদি ভালোরা ওই রাস্তায় যায় ফকিরহাটে যেতে পারবে, কিন্তু তিনি যদি ওই দিকে না যেয়ে ওই সাতক্ষীরার দিকে যায়, তার পক্ষে কি ফকিরহাটে যাওয়া সম্ভব? আমরা ওই সঠিক পথটার কথা বলি। আমরা জামাত ইসলামের থেকে জান্নাতের টিকিট বিক্রি করি। তাহলে আজকের আলোচনার বিষয় হলো জাহান্নামে যাবে কারা? এবারে যদি কোন লোক বলে যারা আওয়ামী লীগ করে তারাই যাবে আল্লাহর জাহান্নামে, এই আবার বলে ঠিক? একথা বলার অধিকার কি আমাদের আছে? আরো জোরে বলেন, আছে? আমরা জানতাম বাংলাদেশের মানুষ কন্যা, আমাদের জন নেত্রী, আমাদের জনগণের আম্মা। কিছু কিছু হুজুররাই বলতেন, ও আম্মা আপনি জান্নাতি, এরা বলতো না ভাই? এরা বলতো না? এরপরে কিছু কিছু নেতাদের মঞ্চে দাঁড়িয়ে বলতে শুনতাম, বাংলাদেশ আওয়ামী লীগ তাবলীগ জামাতের জায়গা দিয়েছে, ইসলামী ফাউন্ডেশন করে দিয়েছে, মডেল মসজিদ বানাই দিয়েছে, আমাদের নেত্রী 5 ওয়াক্ত নামাজি,
সকালবেলা উঠেই ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে, ঘুম থেকে উঠেই নেত্রী যায় নামাজ খোঁজে। সুতরাং আমাদের নেত্রী জান্নাতি নেত্রী। আমরা ওইগুলো শুনে সব চুপচাপ বসে থাকতাম, কেউ প্রতিবাদ করতাম না। মনে মনে ভাবতাম গণভবনে যাওয়া যায় না, হয়তো তিনি রাবেয়া বসরির ছোট বোন। কিন্তু ভুলটা ভাগলো সেই দিন যেদিন গণভবন দখল হয়ে গেল। ও আল্লাহ, গণভবনে দিয়ে ছেলেরা দেখলো রাজা হাঁস আছে, চীনের হাঁস আছে, ঘোড়া আছে, ভেড়া আছে, গরু আছে, পুকুরি মাছ আছে, তারপরে কসুরমুখী আছে, আর বড় বড় বোতল আছে। কিন্তু কিন্তু জায়নামাজের কোরআন শরীফ নাই। সাংবাদিকরা জিজ্ঞেস করলো, তোমরা সারা জীবন বললে জায়নামাজের কোরআন শরীফ আছে, জায়নামাজের কোরআন শরীফ তো পাওয়া গেল না। ওনাদের লিডাররা বলল, জায়নামাজের কোরআন শরীফ আমাদের নেত্রী যাওয়ার সময় বগল দাওয়াই করে নিয়ে চলে গেছে, যাতে করে প্লেনে উঠে নামাজ পড়তে পারে। তাহলে সেই ব্যক্তির দলের লোকেরা এত আল্লাহওয়ালা, ওই ব্যক্তিরে কি কোনোদিন আমরা দোজখে দিতে পারবো? দুঃখিত, আমি দোজখে দিতে পারলাম না। এবার আওয়ামী লীগের সবচেয়ে বড় দোসর ছিল, সবচেয়ে বড় বাংলাদেশের মুনাফিক ছিল হলো জাতীয়বাদী। আমরা কি ওদেরকেও জাহান্নামে দিতে পারবো? দিতে পারলাম না বলে আন্তরিকভাবে দুঃখিত। আমাদের এখন সর্ববৃহৎ একটাই বাংলাদেশে একটা দল আছে, তারা বলতেছে এবারের নির্বাচনে আমরা 290টা আসন পেয়েই গেছি, এবার আমরা ক্ষমতায় যাব, তারপর আমরা ক্ষমতায় যাব, তারপর আমরা ক্ষমতায় যাব। বলুন তো, ওদেরকে কি আমরা জাহান্নামী বলে বলতে পারবো? পারবো না। বাংলাদেশ জামাত ইসলামীর ব্যাপারে যদি মন্তব্য করি এই দল জাহান্নামে যাবে, তাহলে আমার মঞ্চের দিকে নামার সুযোগ নেই। ধরি আমার সিঁড়ি ফেলবে না একেবারে। এই জন্য জামাত ইসলামের জাহান্নামে দেওয়া গেল না। এখন প্রশ্নটা কার কাছে করব? এই কথা বলেন, প্রশ্ন কার কাছে করব? জাহান্নামে যাবে কারা? আল্লাহর কাছে প্রশ্ন করি, আল্লাহ তুমি তাড়াতাড়ি উত্তর দিয়ে দাও। সাতক্ষীরার হুজুর এসে কিন্তু ক্যাসাল বাদাই দিয়েছে, এখন তাড়াতাড়ি উত্তর দাও। উত্তরটা আমরা কার কাছ থেকে নেব? যদি আল্লাহর কাছ থেকে উত্তর নেওয়ার পরে দল থেকে যদি মনে হয় আওয়ামী লীগ জাহান্নামে যাবে, আমার ঠেকানোর কোনো লাইন নাই। যদি আল্লাহর প্রশ্নের উত্তর পাওয়ার পরে জনগণ বোঝে আগামী যারা ক্ষমতায় যাওয়ার জন্য চেষ্টা করছে এরা জাহান্নামে যাবে, ঠেকানোর কোনো লাইন আমার জানা। যদি দোষ দেখার পরে মনে হয় বাংলাদেশ জামাত ইসলামীর নেতা কর্মীরা জাহান্নামী হবে, আমার ঠেকানোর কোনো লাইন নাই, তাহলে এবার আমরা সবাই মিলে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, চরমনাই, হেফাজত, ৮৮, ১২ রশি, ১৪ রশি, সবাই মিলে যাই কোথায়? এই কথা বলেন, সবাই মিলে যাই কোথায়? কোরআন যদি উত্তর দিয়ে দেয় কারোর কোনো দুঃখ থাকার কথা নয়। তাহলে কোরআনে যাই, এবার যাবো। ধৈর্য আছে তো? ধৈর্য আছে তো? আমারে ফেলে রেখে চলে যাবেন কারা কারা? হাত তোলেন তো। তাহলে আমি যতক্ষণ আলোচনা করবো ততক্ষণ থাকবেন তো? কারা কারা থাকতে রাজি আছেন? দুই হাত দুটি করে আল্লাহ দেখান, কে একটা তাকবীর দিবেন? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আচ্ছা, আপনার পাশে হাত তুলিনি কিনা? সেই লোকটার হাত উঁচু করে দেন তো। হুজুর, এই লোক হাত তুলেনি। তাহলে সবাই আমরা হাত উঠাইছি না ভাই? কি শুনবো? আর আমি কি জন্য হাত উঠেছি? কোরআন বলবো। তাহলে আপনি আমি বায়াতের কর্মী, কথা বলেন ঠিক নেবে ঠিক? আমার মোনাজাতের আগে যদি আপনি চলে যান, তাহলে ওয়াদা খেলাপ করলে কি হয়? এই কথা বলেন, ওয়াদা খেলাপ করলে কি হয়? ওয়াদা খেলাপ করলে কি হয়? ফতোয়া কি আমি দিছি না আপনারা দিয়েছেন? তাহলে আপনারা মুনাফিক হয়ে বাড়ি গেলে আমার কোনো দুঃখ নেই, কিন্তু মুনাফিক হয়ে বাড়ি না যেয়ে আমরা মুসলমান হয়ে বাড়ি যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। গাজী ভাই, আমার কতটুকু বলার কথা? 11টা। তাহলে আর মাত্র 20 মিনিট সময় আমার সামনে বাকি আছে। ওটা চলা করবেন না দয়া করে। ওটা চলা করলে আমার মোর ঘুরে যাবে, সময় বেশি লাগবে। এই জন্য দয়া করে ওটা চলা করেন না। দয়া করে মেহেরবানি করে বসুন, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। মেহেরবানি।